নমস্কার বন্ধুরা, আমি রীতা আর রীতা রাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটু আমরা সবাই ঘুরতে ঘুরতে বেরিয়ে তো পড়েছি, কোথায় যাব বুঝেই পাচ্ছিলাম না। শেষে ভাবলাম চলো হাঁটতে শুরু করি, পরে দেখা যাবে কোথায় এসে পৌঁছাই। শেষমেশ হাঁটতে হাঁটতে চলে এলাম 5 স্ট্রিটের রাস্তা ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে। অনেকে তারামণ্ডলও বলে থাকে। শেষে ভাবলাম এসে যখন পড়েছি তো ঢোকা যাক, কিন্তু ভাই রে ভাই, এই ভিড়ে দেখছি মাথা নষ্ট, ধৈর্য আর ক্ষমতা কোনোটাই নেই এই গরমে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার। শেষ পর্যন্ত বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশ দিয়ে ঘুরু ঘুরু ফুটতে শুরু করলাম। ভেতরে সুন্দর ফুলের বাগান ছিল, সেখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। ভেতরটা দেখতে এত সুন্দর ছিল আর বাগানটা এত সুন্দরভাবে পরিপূর্ণভাবে সাজানো ছিল বলার বাইরে। তোমাদের দেখার জন্য আমি একটু ভিডিও ক্লিপও নিলাম শেয়ার করার জন্য। आगे चेक होगा। বিড়লা প্ল্যানেটোরিয়ামের এপাশটা ছিল সাইডের ভিউ, খুব সুন্দর ছিল আর খুব সুন্দরভাবে পরিপাটিভাবে গুছানো ছিল। অনেকে হয়তো ভাবছো যে আমরা কি ঘুরতে যাই না, আমরা কি জানি না। হ্যাঁ বন্ধুরা, সবাই ঘুরতে আসো, কিন্তু যারা আসে না তাদের জন্য রইল। তবু আমি ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না। খুবই সুন্দর। আমি অন্য সময় যখন এসে ভেতরে ঢুকবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা জায়গা, বিশেষ করে বাচ্চাদের ভীষণ ভালো লাগে, কারণ ওরা অনেক কিছু শিখতে এবং জানতেও পারবে। তার জন্য আমার ইচ্ছা আছে আমি এরপর আমার ছেলেকে নিয়ে আসবো, তখন আমি ভেতরে ঢুকবো, যখন তোমাদের সুন্দর করে আমি ভিডিও করে দেখাবো। এত ভিড়ের মধ্যে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে সোজা বেরিয়ে তার বাঁ পাশে ছিল একটা খুব সুন্দর চার্চ। অনেক বড় ছিল চার্চটা, দেখতে এতটা সুন্দর ছিল, কিন্তু সেই ভেতরে ঢোকা হলো না। পরে যাব বলে রয়েই গেল। তাই পাশ দিয়ে বেশ 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটু ভিডিও করে নিলাম। তো আমি তো একা একা বক বক করে যাচ্ছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কি লাইক দিয়ে দেখছো? যদি এখনও কেউ লাইক না দিয়ে থাকে তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আবার সোজা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 কোথায় যাব বুঝতে পারছি না, সেই পাগলের মধ্যে হাঁটতে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম এই 3 মহারথীকে। দেখি এত সুন্দরভাবে এরা গল্প করছে এবং হাঁটছে, আর একজনের পায়ে স্কেটিং লাগানো, পুরো সাপের মতো সুন্দরভাবে হেলে দুলে হাঁটছে। আর আমি মনে মনে ভাবছিলাম, ইস আমি যদি এটা একটু পায়ে লাগিয়ে এরমভাবে হাঁটতে পারতাম। যাই হোক, এই ভাবনা থেকে বেরিয়ে আবার সোজা হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে দেখলাম পাশে একজন পেয়ারা মাখা নিয়ে বসেছে, কিন্তু খালি পেটে পেয়ারা খাবো না বলে তার জন্য খাওয়াও হলো না। আবার হাঁটা দিলাম। হাঁটতে 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 দেখো আমি একটা সুন্দর জায়গায় চলে আসলাম। আচ্ছা বন্ধুরা, বলো তো এই রাস্তাটা কি তোমরা কেউ চিনতে পারছো? এটা কোন জায়গা? তোমরা যদি কেউ চিনতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও, কারণ এটা খুবই একটা পরিচিত জায়গা। আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না, কারণ দুপুরবেলা তো পেটের মধ্যে ছুঁচো ডন মারছে, কিছু একটা খেতে হবে। তাই হাঁটার পর একটা ভেলপুরির দোকান দেখতে পেলাম, সেখানে কিছু ভেলপুরি নিয়ে আমরা খেলাম, কিন্তু আমার একটুও ভালো লাগেনি, কারণ ভেলপুরির জায়গায় মুড়ি ছিল বেশি, এর জন্য খেতে একটুও ভালো লাগেনি। তো শেষমেশ চলে আসলাম আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কাছে। আবার সেই ভেতরে যাওয়া হলো না, পরে যাব বলে রয়েই গেল।
ভিক্টোরিয়ার অপোজিটে ছিল এই সুন্দর সুন্দর সাজানো ঘোড়ার রথ। খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো ছিল, দেখতে দারুণ লাগে। যারা ভিক্টোরিয়া ঘুরতে এসে এখনও এই ঘোড়ার রথে ঘোরোনি, তারা অবশ্যই একবার ট্রাই করো। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আবার দেখা হবে সম্পূর্ণ একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, আজকে ভিডিওটা এখানেই রাখছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।